আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার এক্সেল শিটে একটি ছবি অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে হোম রিবন থেকে ইনসার্ট রিবনে আসতে হবে। সেখানে পিকচারে ক্লিক করার পর দিস ডিভাইস মানে হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ভিতরে যেগুলো ছবি সেভ করা থাকবে বা ডাউনলোড করা থাকবে সেই ছবিগুলি আপনি পাবেন। এছাড়াও অনলাইন পিকচার আছে, আপনি যে কোনো পিকচারটা নিতে পারেন। এখানে এসে আপনি সার্চ করলে সেই পিকচারটি চলে আসবে। এছাড়াও আপনি এখান থেকে স্টক ইমেজ থেকেও আসতে পারেন। যে কোনো একটি ছবি সিলেক্ট করেন, আমি সাপোজ এই ছবিটি সিলেক্ট করে এখানে ইনসার্ট দিয়ে দিচ্ছি, ছবিটি এখানে চলে আসছে। এখন আপনি আপনার ছবিটি যতটুকু প্রয়োজন আপনি আপনার সাইজটি করে নিতে পারবেন। আপনার প্রয়োজন মতো সাইজ করে আপনি যেখানে ইচ্ছে সেখানে এটা সেট করতে পারবেন। এবং এই পিকচারটিতে আপনি যদি চান পিকচারের বিভিন্ন আউটলাইন কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাকে। আউটলাইন যে কালারগুলো একটা ফ্রেমের মতন আলাদা আলাদা হয়ে যাবে। আরও আছে এখানে, যত চাইবেন তত এখানে পেয়ে যাবেন। আপনি যদি এই পিকচারটা এখান থেকে চেঞ্জ করতে চান, এখানে চেঞ্জ পিকচার অপশন আছে, এখানে আগের মতন যে আপনি পিকচারটি চেঞ্জ করতে পারবেন। এছাড়া এখানে কালারটা আপনার মন মতো অ্যাডজাস্টও করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে আপনি ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন। এখান থেকে পিকচার বর্ডারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, কি কালার নেবেন, কালো, গ্রিন, ব্লু। যেহেতু এখানে ইয়েলো নিলে আপনি একটু দেখতে পারবেন, হয়তো একটু দেখাচ্ছি। এই যে এই ছবিটির চতুর্পাশে বর্ডার একটা ইয়েলো বর্ডার হয়ে গেছে। পিকচার ইফেক্ট আছে, শ্যাডো চাইলে শ্যাডো আসবে, একটি শ্যাডো পড়বে নিচে, এটা উপরের সাইডে, এটা পাশে, এই ছবি দেখতে পাচ্ছেন পাশে শ্যাডো পড়ছে পিকচারের। এছাড়া পিকচার লেআউট আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি চাইলে টেক্সটও লিখে দিতে পারবেন। আপনি যদি ছবির পাশে কিছু লিখতে চান, এখানে টেক্সটে এখানে লিখতে পারবেন। আপনি এখানে সুন্দরভাবে পিকচারটা আপনার মন মতো করে সাইজ এবং লেখা সব কিছু করতে পারবেন। এবং আপনি পিকচার ফরম্যাট বা শেপ ফরম্যাট আসতে চান সেখানেও পারবেন। এরপরে আবার আমরা ইনসার্টে চলে আসি। এখন আমি আপনাকে শেপ দেখাবো। এখন পিকচার দেখেছি একটু আগে, এখন আপনাদের শেপ দেখাবো। শেপ বিভিন্ন ধরনের শেপ হয়। শেপ আপনাকে আমি একটি শেপ দেখাচ্ছি, এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। এই যে একটা আমার শেপ হয়ে গেছে। এই শেপটার ভিতরে কালার কী হবে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এছাড়া আরও অনেক কালার আছে, আপনি যে কোনো কালার একটি সিলেক্ট করতে পারবেন। আমি সাপোজ হোয়াইট কালারটা সিলেক্ট করছি। এখন এই শেপের আউটলাইন, বর্ডার সকল কিছু আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। আমি আউটলাইন কালারটা চেঞ্জ করে দিই, নিউ দিলাম। ইফেক্ট আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন, বিভিন্ন ইফেক্ট আছে, কোথাও গাঢ় শ্যাডো, কোথাও হালকা, এটা দিলাম। এখন এই যে আপনার একটা শেপ তৈরি হয়েছে, এই শেপটাকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আমি একটা টেক্সট বক্স করি। এখানে এই শেপটার ভিতরে একটা টেক্সট বক্স হয়ে গেল। টেক্সট বক্স যখন আসছে, আমি লিখলাম
এই যে লিখলাম দিস ইজ এ শেপ, এই লেখা ফন্টটি আপনি পরিবর্তন করতে পারবেন। হোমে এসে জাস্ট এই লেখাটা আপনি টোটাল মার্ক করার পর এই ফন্টটি চেঞ্জ করে দেবেন। আপনার যে ফন্ট প্রয়োজন সেই ফন্টটি দেবেন এবং সাইজটিও পরিবর্তন করতে পারবেন। সাথে আপনি এটার সেন্টারও করতে পারবেন। এরপরে এই লেখার শেপ ফরম্যাট এখানে আসবে, শেপ ফরম্যাট আসলে আপনি আবার শেপ ফরম্যাটে চলে আসবেন। এই শেপের ভিতর বা শেপের পাশে আরেকটি যে শেপ তৈরি করতে চান আপনি এখানে তৈরি করতে পারবেন। ফরম্যাটে আসার পর একইভাবে প্রত্যেকটি শেপকে আপনি আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারতেছেন। এখন এই লেখার যাবতীয় কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। ডিটেলস আপনি এখানে কাজগুলো করতে পারবেন। লেখার ফন্টটি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। শেপটাও হয়ে গেল আমাদের। এখানে শেপ ছাড়াও আছে আমাদের কাছে আইকন। বিভিন্ন রকমের স্টিকার আছে, আইকনস আছে, ইমেজ আছে, সব কিছু পাবেন। নেটওয়ার্ক একটু স্লো সেজন্য লোড হচ্ছে। আইকনস, আপনি একটি আইকনস নেবেন। এখানে একটা বেবি আইকনস আছে, আমরা এটা ইনসার্ট করি, চলে আসছে। এই আইকনটাকে আপনারা মডিফাই করতে পারবেন। সেই একই রকমভাবে আপনার আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারছেন, আপনার আউটলাইন কালারটাও চেঞ্জ করতে পারবেন, সব কিছুই। আইকনটি আমি সরিয়ে দিলাম। এরপরে আছে আপনার, আচ্ছা আমি আজকে আপনাকে একটা পিপিটি দেখাচ্ছি, সেটা হলো এখানে আসেন। এখানে আসার পর আমি কাউকে টেবিল দেখাচ্ছি একটা, এই সম্পূর্ণটা আমি মার্ক করে নিলাম। এখানে পিপিটি টেবিল আছে, এখানে আসবেন। এখানে দুইটা অপশন থাকবে আপনার কাছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট মানে এই টেবিলটাকে আপনি একটা নতুন ওয়ার্কশিটে নিয়ে যাবেন, আর এক্সিস্টিং মানে এই ওয়ার্কশিটের ভিতরে সে কাজ করবে। আর এখানে টেবিল রেঞ্জ আপনি যতটুকু মার্ক করেছেন সেই রেঞ্জের সেলগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা একটা নতুন ওয়ার্কশিটে তৈরি করি, এখানে চলে আসছে ড্রপ বেলো। এখানে আপনি বেলোটা ড্রপ করবে, র এখানে আছে, কলামও এখানে আছে। আর পাশে আপনার ডেট, অ্যামাউন্ট, আপনি কি চাচ্ছেন। এখানে যে চারটা কলাম আছে, একটি কলাম হচ্ছে ফিল্টার, একটি কলাম, একটি র, একটি ভ্যালু। আপনি কোন জায়গায় কোন অ্যামাউন্ট বা আপনার কোন ডেটাটা চাচ্ছেন সেটা আপনি এখানে নিয়ে আসবেন। যেমন ডাটা ডেটটা আমি, সে কোথায় আসছে, রতে। এখন আপনি র না, আপনি যে চান কলামে, এখান থেকে নিয়ে কলামে ছেড়ে দেবেন, কলামে চলে আসবে। আপনি যে চান না আমি এটা ফিল্টার অবস্থা রাখবো, তখন এখানে ফিল্টারে করে রাখবেন, এই যে ডেট ফিল্টারে চলে আসছে, আপনি এখানে ফিল্টার করতে পারবেন। এতে আপনি যে কোনো টেবিল শর্টকাট করে সহজে আপনাকে একটা গুছানো ডেটা আপনাকে প্রদান করবে। আমি এটা রতে রাখি। এরপর আমার কি প্রয়োজন, অ্যামাউন্ট। আমার অন্য কোনো কিছু প্রয়োজন না, আমার অ্যামাউন্টটা প্রয়োজন। আমি অ্যামাউন্টটা এখানে গেছি, আমার 2 তারিখ কত অ্যামাউন্ট, 4 তারিখ কত অ্যামাউন্ট, সেগুলো এখানে শো করবে। আমি একটু সুইচটা পরে করে দিচ্ছি, ঠিক আছে। এখানে 2 তারিখে কত অ্যামাউন্ট, 4 তারিখে, 5 তারিখে সকল অ্যামাউন্ট আপনার এখানে শো করবে। এরপর আপনার কি প্রয়োজন হতে পারে, ট্রেডার্সের নাম, সেটা এখানে আনলাম। আচ্ছা ট্রেডার্স নেম, এটা ট্রেডার্স নামটা আপনি যদি বলেন না আমি এখানে রাখবো না, আমি কলামে নিয়ে যাব, ঠিক আছে। আপনি এখানে নিয়ে আসেন, কলামে চলে আসবে, সুন্দর করে কলামে আপনি দেখাবে। আপনি যদি বলেন নাম ফিল্টার চাই, ফিল্টারে করবে। ফিল্টারে আপনি ট্রেডার্স নাম শো যদি দেন, মৃত্যু ইলেকট্রিক, এটা আসবে, শুধু এখানে আসবে। তারপর যদি চান না আমি সাইফুল ইলেকট্রিক, শুধু সাইফুল ইলেকট্রিক আসবে। না আপনি চাচ্ছেন আমি ইসলাম ইলেকট্রিক চাচ্ছি, ওকে ইসলাম ইলেকট্রিক আসবে। এরপর আপনি চাচ্ছেন না এফএম ইলেকট্রিক, শুধু এফএম ইলেকট্রিক আসবে। এবার আপনি যদি বলেন আমি টোটাল ডিপোজিট দেখতে চাই,
এখানে ক্লিক করবেন, আপনার টোটাল ডিপোজিট চলে আসবে। এটা আপনি সাম অ্যামাউন্ট, আপনি কত টাকা কালেকশন করেছেন এবং কত টাকা ডিপোজিট করেছেন, কত তারিখে, সব চলে আসবে। এটা যদি চান আপনি রতেও রাখতে পারেন এবং আপনি চান কলামও রাখতে পারেন। এখানে আপনার কাজের উপর সুবিধা আছে, কিন্তু আমার এখানে ভ্যালুতে রাখলেই আমার এই ছকটা দেখতে আরও সহজ হয়ে যাবে। এখানে যদি আমি বলে দিই সিলেক্ট মাল্টিপল আইটেম, আমি সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া এখানে ডিজাইনের অপশন আছে, আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে আরও অনেক ডিজাইন আছে, আপনার যে ডিজাইন প্রয়োজন আপনি সেটাই কালেক্ট করতে পারবেন। আপনার টেবিলটাকে আপনার মনের মতন করে গুছিয়ে নিতে পারবেন। আপনার হেডার যদি র না রাখেন সেটাও সরিয়ে দিতে পারবেন। আর এগুলো ডিজাইন আপনি নিজের মন মতন করে করতে পারতেছেন। এগুলো আমি সরিয়ে দিই। আজকে আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখান থেকে দেখাই আপনাদের সাম অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট আমি কিছু সংখ্যা মার্ক করে নিতেছি। এরপর আপনারা চাইলে এটা চার্ট আকারে দেখতে পারবেন, বিভিন্ন চার্ট আসবে। চার্টে শুধু যে একটি মডেল আছে তা না, আরও অনেক মডেল আছে। আমি আপনাকে দেখাচ্ছি, আরও বেশ কিছু মডেল আছে। আমি আপনাকে এখানে একটি চার্ট ওপেন করে দেখাই। এই চার্টটার ভিতরে আপনি শুধু এখানে যে কাজ করছেন তা না, আপনি কি কি চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন সেটা ওখান থেকে দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন নয় সেটা এখান থেকে সরিয়ে নেবেন। যেমন একটা গাইডলাইনটা আমি সরিয়ে দিতে পারবো, ভার্চুয়ালি গাইডলাইন রাখতেও পারবো। সব কিছুই আপনি এখানে ইচ্ছা মতো করতে পারবেন। এটাকে যদি আমি সরিয়ে দিই, আরও আমার অনেকগুলো চার্ট আছে। এটা ছাড়াও এটা দেখেছি আমরা লাইন দেখতে পারবো, আমার লাইন 3D চার্টও আছে, এখানে পাই চার্টও আছে। সকল ধরনের চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। এরপর এখানে আপনার একটা কাজ আছে, টেবিল আছে বা যাই আছে, এর উপর যদি আপনি লিখতে চান হোয়াট আর্ট, এখানে আপনি যেটাই টেক্সট নিয়ে আসবেন এখানে তাই লেখা হবে। যেমন আমি লিখতে পারি এখন এই লেখাটা আপনার যেখানে ইচ্ছা মুভ করতে পারবেন, যে কোনো লেখার উপর মুভ করে নিয়ে যেতে পারবেন এবং লেখাটা স্পষ্ট থাকবে। শুধু তাই নয়, আমরা চাইলে একটা টেক্সট বক্স এখানে ক্রিয়েট করতে পারি। একদম আপনার শেপের মতন এটা কাজ করবে টেক্সট বক্সটা। এখানে আপনি লিখতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ বড় ছোট। হেডার ফুটার সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো আরেকটি ভিডিওতে। আরেকটু ইকুয়েশন আছে, আপনি বিভিন্ন সূত্র এখানে ইউজ করতে পারবেন, যে কোনো সূত্র এখানে নিয়ে আসতে পারবেন এবং এটা এডিটও করতে পারবেন, লেখা আপনি এডিট করতে পারবেন এখানে। আর একটি আছে এখানে আপনার সিম্বল। এই সিম্বল, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে। যেমন আমি একটা সিম্বল ইউজ করতে পারি, শুধু সিম্বল, এখানে আরবি লেখাও আছে। সিম্বল, আচ্ছা যে কোনো একটা সিম্বল ইউজ করি। আপনি যে সেল মার্ক করা থাকবে বা যে সেলে আপনি আছেন সেই সেলে এই সিম্বলটা চলে আসবে। ইনসার্ট দেওয়ার পর এই চলে আসছে। সাথে এখানে একটি না, আপনি হাজারটি সিম্বল ইউজ করতে পারবেন। যেমন এই আরবি লেখাটি আমি ইউজ করতে চাচ্ছি, সেটাও চলে আসবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।